ভালোবাসার এক নম্বর সম্ভব হলো জামালত। যার মধ্যে সৌন্দর্য আছে তার ভালোবাসা যায়। আমার নবী কেমন সৌন্দর্য একটু জ্ঞান করে দেখেন। আম্মা জান আয়েশা কই তিনি হলেন আসমানের চাঁদের থেকেও, আসমানের সূর্যের থেকেও তিনি বেশি সুন্দর। কিভাবে আল্লাহ বানাইলে সেগুলি। আম্মা জান আমিনা নবীর মা, তিনি রিওয়ায়াত থেকে বলেন আমি যখন নবী মুহাম্মদ রে গর্ভ ধারণ করলাম, কেমন নবী জানুনি, নবী মুহাম্মদ যখন জমিনের মধ্যে আলোকিত হলো, জমিনের মধ্যে আগমন করলেন, তখন আমার গর্ভ থেকে কেমন জানি একটা আলো উদ্ভাসিত হইল। এমন এক আলো যেটা সমস্ত গোটা বিশ্ববাসীকে হেদায়েতের আলো দ্বারা উদ্ভাসিত করে দিল। এমন এক আলো, এমন এক আলো, এত সৌন্দর্য। আমি যখন আমার শিশু ছেলে মুহাম্মদের দিকে তাকাইলাম, আমি তার নাম কি রাখবো এ নিয়ে বড় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে। আম্মা জান আমিনা বলেন আমি তার চেহারার দিকে তাকাইলাম, তার চেহারা বলে এ হলো মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত। যেন আমিনা বলেন আমি তার চেহারার দিকে তাকাইলাম, চেহারা ডাক দিয়ে বলে ও আমিনা, আমি হলাম মুহাম্মদ, আমি প্রশংসিত চেহারা। আমি নাই কয় আমি তার হাতের দিকে তাকাইলাম, হাত ডাক দিয়া কয় ও আমিনা, কি দেখো আমি মুহাম্মদ, আমি প্রশংসিত। আমি না বলে আমি পায়ের দিকে তাকাইলাম, পা ডাক দিয়া কয় ও আমি না কই তাকাইলাম, আমি মুহাম্মদ। আমি না বলে আমি পিঠের দিকে তাকাইলাম, পিঠ বলে আমি মুহাম্মদ। আমি নাই বলে আমি পিঠের দিকে তাকাইলাম, পিঠ বলে মুহাম্মদ। আমি নাই বলে আমি তার চোখের দিকে তাকাইলাম, চোখটা মুহাম্মদ। আমি নাই বলে আমি তার ঠোঁটের দিকে তাকাইলাম, ঠোঁটটা মুহাম্মদ। আমি নাই বলে আমি তার পেটের দিকে তাকাইলাম, তো তার পেটটাও মুহাম্মদ। আমি না বলে আমি তার মাথার দিকে তাকাইলাম, তার চুলটা মুহাম্মদ। এবার কে যেন আমার অদৃশ্য আওয়াজ দিয়ে বলে ও আমিনা, যে শিশু এত সুন্দর, যে শিশুর সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ প্রশংসিত, তার নাম মুহাম্মদ না রাইকা আর কি রাখবা। আমার নবীর আল্লাহ এমন সৌন্দর্য দিয়ে বানাইল। আমি নাই কয় আমি তার দেহর দিকে তাকাইলাম, সবগুলো বলে প্রশংসা, সবগুলো যেন আমার বইলে দিতেছে যে মুহাম্মদের নামটা মুহাম্মদ রাইকা।